আজকে আমরা হাজির হয়েছি ভাইরাস ডেল্টা X7 এর অফিসিয়াল ট্রেলার রিভিউ নিয়ে। के पास था एक आखिरी मौका अपनी गलती को सुधार कर ঋতিক রোশন ও অমিতাভ বচ্চন একসাথে এই কম্বিনেশনই ট্রেলারটি করেছে আরও আগ্রহজনক ও রহস্যময়। ট্রেলার শুরু থেকে শেষ পুরোটা জুড়েই থ্রিল, সাসপেন্স আর সাই-ফাই ভাইব। तोड़े तो जन्म हुआ एक ऐसे वायरस का जो ना हवा से फैला ना पानी। ভাইরাস ডেল্টা X7 ট্রেলারের শুরুতেই দেখা যায় একটি অদ্ভুত অজানা ভাইরাসের ভয়াবহ প্রভাব। শহর জুড়ে বিশৃঙ্খলা, মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে আর বিজ্ঞানীরা আতঙ্ক নিয়ে গবেষণাগারে লড়াই করছে। কিন্তু ট্রেলার এটুকুতেই থেমে যায় না, পরিচয় করিয়ে দেয় এমন এক ভাইরাসের সঙ্গে যা শুধু মানুষকে অসুস্থই করছে না, ধ্বংস করে দিচ্ছে মানুষের স্বাভাবিক চিন্তাশক্তি। চারদিকে শুধু অন্ধকার, ভয় আর মৃত্যু। ট্রেলারের দ্বিতীয় অংশে ঋতিক রোশনকে দেখা যায় এক বিজ্ঞানী, গবেষক বা বিশেষ টাস্ক ফোর্স সদস্য হিসেবে, যিনি এই ভাইরাস থামানোর শেষ আশা। অপরদিকে ট্রেলারের অন্যতম সবচেয়ে বড় আকর্ষণ অমিতাভ বচ্চনের এন্ট্রি। গভীর কণ্ঠ, রহস্যময় সংলাপ আর তীক্ষ্ণ চোখ, সব মিলিয়ে তার চরিত্র পুরো গল্পে আর এক স্তরের শক্তি যোগ করে। তিনি কি ভাইরাসের পিছনের মাস্টার মাইন্ড, নাকি মানব জাতিকে বাঁচানোর মূল চাবিকাঠি? ট্রেলার খুবই কৌশলে কিছুই স্পষ্ট করে না, শুধু দর্শকদের মাথায় আরও প্রশ্ন তৈরি করে। আর আমরা চলেছি সেই উত্তরের খোঁজে। এই সেগমেন্টে দেখা যায় ভাইরাস কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে আক্রান্ত করে এবং কিভাবে পৃথিবীর প্রতিটি সিস্টেমকে নষ্ট করে দেয়। এসব দেখানোর ভিজুয়াল এফেক্টস সত্যি অসাধারণ। ট্রেলার একদিকে বিজ্ঞানভিত্তিক, অন্যদিকে মানবীয় আবেগ, ভয়, সংগ্রাম সবকিছুই এক দারুণ ভারসাম্যে ফুটে উঠেছে। तो जन्म हुआ एक ऐसे वायरस का जो ना हवा से फैला ना पानी। শেষ সেগমেন্টে দেখা যায় মানবজাতি ও ভাইরাস ডেল্টা X7 এর চূড়ান্ত সংঘর্ষের প্রাথমিক ইঙ্গিত। শহর ভেঙে পড়ছে, সৈন্যরা লড়ছে, বিজ্ঞানীরা সময়ের সঙ্গে প্রতিযোগিতা করছে, আর ঋতিক রোশন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাইরাস নিয়ন্ত্রণের শেষ চেষ্টা করছে। ভাইরাস ডেল্টা X7 ট্রেলার এমনভাবে সাজানো হয়েছে যা দর্শককে প্রথম সেকেন্ড থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখে। ঋতিক অমিতাভের কম্বিনেশন, শক্তিশালী ভিজুয়ালস, সাসপেন্স এবং ভয়াবহ এক সাই-ফাই গল্প, সব মিলিয়ে এটি হতে পারে বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি।